আধুনিক যুদ্ধের ভয়ঙ্কর এক উপকরণের নাম সাবমেরিন। অনেকে বলেন ডুবোজাহাজ। পানির নিচে নিঃশব্দে গোপনে যে শত্রুর ওপর নজরদারি করে। পারমাণবিক মিসাইল, টর্পেডো আর শতাধিক ক্রু নিয়ে এই আন্ডার ওয়াটার ভেসেলটি ঘুরে বেড়ায় সমুদ্রের তলদেশে। পানির নিচ থেকেই হামলা করতে পারে জল, স্থল, এমনকি আকাশেও। আবার বেসামরিক কাজেও রয়েছে সাবমেরিনের প্রচলন। সাবমেরিনের উৎপত্তি, পরিচালন পদ্ধতি, যুদ্ধ করার ক্ষমতা সহ এই নৌযানের নানান দিকের সম্পর্কে জানাবো এই ভিডিওতে। প্রথমেই জানবো সাবমেরিনের কাজ কি সেই সম্পর্কে। পানির নিচ দিয়ে চলা স্বয়ংক্রিয় নৌযান সাবমেরিন। বাইরের দুনিয়ার সাথে কোনো ধরনের যোগাযোগ না রেখেও এটি অনেক দিন থাকতে পারে সাগরের তলদেশে। আজকের দিনে যে কোনো দেশের নৌবাহিনীর শক্তিমত্তার প্রতীক এই সাবমেরিন। ক্রমশ এর প্রযুক্তি, যুদ্ধ করার ক্ষমতা, আকার ও পানির নিচে সার্ভাইভ করার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। একসময় ডিজেল চালিত সাবমেরিনের জায়গা নিয়েছে এখন পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। অস্ত্রভারও সমৃদ্ধ হচ্ছে প্রতিনিয়ত। সমুদ্রসীমা পাহারা দেওয়া, বিমান বাহিনী, রণতরী বা নৌবহরের প্রতিরক্ষার মতো কাজে ব্যবহৃত হচ্ছে সাবমেরিন। শত্রুর জাহাজ কিংবা সাবমেরিনের ওপর হামলার জন্য সদা প্রস্তুত থাকে এগুলো। এমনকি সাবমেরিন থেকে ব্যালিস্টিক মিসাইলও ছোড়া যায়। উড়ন্ত বিমান লক্ষ্য করে ক্রুজ মিসাইল ছুটতে পারে সাবমেরিন। তবে সামরিক কাজ ছাড়াও সাবমেরিনের ব্যবহার হচ্ছে বিশ্বে। সমুদ্রের তলদেশে গবেষণা, অনুসন্ধান, সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে গবেষণা ও ভিডিও ধারণ, অ্যাডভেঞ্চার কিংবা সাম্প্রতিক সময়ের পর্যটনের কাজেও সাবমেরিনের ব্যবহার শুরু হয়েছে। সাবমেরিন কি সেটা তো জানা হলো, এবার চলুন সাবমেরিন তৈরির ইতিহাস সম্পর্কে জানি। আধুনিক সাবমেরিনের ইতিহাস খুব বেশি পুরনো না হলেও 16 শতাব্দীতে এ ধরনের সমুদ্রযানের কথা প্রথম উল্লেখ করেছিলেন ইংরেজ গণিতবিদ উইলিয়াম বর্নি। তিনি এক বইতে সমুদ্রের নিচ দিয়ে চলতে সক্ষম এমন যান তৈরির পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে 1620 সালে প্রথম পানির তলদেশ দিয়ে চলাচল করতে সক্ষম যান আবিষ্কার করেন ডাচ ইঞ্জিনিয়ার ও উদ্ভাবক কর্নেলিস ড্রেবল। ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের নৌবাহিনীতে কর্মরত অবস্থায় তিনি বৈঠা চালিত ডুবোযানটি তৈরি করেন। কাঠের কাঠামোর ওপর চামড়া দিয়ে এটি তৈরি করা হয়েছিল। কয়েক মিটার গভীরে চলতে পারত এই যানটি। এরপর এই ধারণাটি নিয়ে ব্যাপক কাজ শুরু হয় ইঞ্জিনিয়ারদের মাঝে। 100 বছর ধরে ইংল্যান্ডেই প্রথম ব্যালাস্ট ট্যাঙ্ক যুক্ত সাবমেরিন তৈরির ধারণা দেন এক ইঞ্জিনিয়ার। এই ব্যালাস্ট ট্যাঙ্কে পানি ভরে সাবমেরিনকে পানির নিচে ডুবানো যায়, আবার ট্যাঙ্ক খালি করলে সাবমেরিন ভেসে ওঠে সারফেসে। সাবমেরিনের ওজনের চেয়ে বেশি পানি ভর্তি করা হলেই সেটি ডুবে যায়। সাবরিনা জলিল, সবার কথা।